প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের নিশ্চয় জানা আছে আমরা লাস্ট যে সেশনটি পরিচালনা করেছিলাম, সেই সেশনে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অভিজ্ঞতা 4 নম্বর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। এই যে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, এই অভিজ্ঞতার আমরা 3টি উদাহরণ আলোচনা করেছিলাম। তাহলে আজ চলো পরের উদাহরণটি আলোচনা করি। আমরা উদাহরণ 3 পর্যন্ত আলোচনা করেছিলাম। রিনা ব্যাংকে 11% সরল মুনাফা হারে যে টাকা জমা রেখেছিল, এই উদাহরণটি। তারপর আজ আমরা আলোচনা করব উদাহরণ 4। উদাহরণ 4 দেখো, প্রশ্নটি হচ্ছে 42,000 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? প্রশ্ন হচ্ছে মুনাফার হার কত। একটু খেয়াল করে দেখো, আমরা সূত্র লিখেছিলাম যে I = PNR। সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR। তাহলে সরল মুনাফার সূত্র হচ্ছে I = PNR। এখানে আমরা বলছিলাম যে পিটা হচ্ছে আসল, এনটা হচ্ছে সময় বা বছর, আর আরটা হচ্ছে মুনাফার হার। তাহলে উদাহরণ 4-এ দেখো, প্রশ্ন বলছে মুনাফার হার কত। তাহলে মুনাফার হার, প্রশ্ন হচ্ছে মুনাফার হার কত। তাহলে মুনাফার হার অর্থাৎ আর এর মান বের করতে হবে। এই যে আর আছে, আর এর মান বের করতে হবে। তাহলে I = PNR, এখান থেকে আমরা লিখতে পারি PNR = I। PNR = I। তাহলে যেহেতু আর এর মান বের করতে হবে, তাহলে আমরা লিখব R = I/PN। I/PN। একটি জিনিস মনে রাখবে যে মুনাফার হার বের করতে গেলে ইনটু 100%, কারণ মুনাফা হয় শতকরা, এজন্য গুণ করতে হবে 100 দ্বারা। তাহলে মুনাফার হার বের করার ক্ষেত্রে R = I/PN ইনটু লিখতে হবে 100%। এবার আমরা মান বসাই। দেখো, I এর মান হচ্ছে এই প্রশ্নটিতে, এই যে 4,200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা। 4,200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? এক্ষেত্রে পি হচ্ছে 4,200 টাকা। পি হচ্ছে 4,200 টাকা অর্থাৎ আসল। তারপরে এন হচ্ছে সময় হচ্ছে 4 বছর। তাহলে আমরা লিখলাম 4 বছর। আর আর ইকুয়াল কত? আর ইকুয়াল কত এটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র বললাম যে I = PNR। তাহলে আমরা উল্টা লিখতে পারি PNR = I, অর্থাৎ R = হবে I/PN, আর মুনাফার হারের ক্ষেত্রে 100% দ্বারা গুণ। তাহলে আমরা মান বসাই। সরল মুনাফা দেওয়া আছে প্রশ্নটিতে, দেখো সরল মুনাফা I এর মান দেওয়া আছে 2100 টাকা, অর্থাৎ I = আমরা লিখব 2100 টাকা। I = 2100 টাকা। এখন যদি আমরা মান বসাই, তাহলে I এর ভ্যালু হবে 2100 টাকা। 2100। আর পি হচ্ছে 4,200 ইন্টু এন হচ্ছে সময়। দেখো এন হচ্ছে 4 বছর, তাহলে আমরা লিখলাম ইন্টু 4 ইন্টু 100%। এবার আমরা এটা হিসাব করব, হিসাব করে দেখব যে কত আসে। দেখো, আমরা এই ভাগটিকে এভাবে করতে পারি যে 2100 আর 4,200, 2100 দ্বারা যদি 4,200কে ভাগ করি তাহলে হবে 2। দেখো 2100 ডিভাইডেড 4,200, অর্থাৎ নিচেরটা বড়। তাহলে 2100কে 2100 দিয়ে 4,200কে ভাগ করলে রেজাল্ট হবে 2। 2 দ্বারা 4-এর গুণ, তাহলে নিচে হবে 4 × 8, তারপরে উপরে হচ্ছে 100। ঠিক আছে, তাহলে পার্সেন্ট। তাহলে 100/8, তাহলে দেখো কত আসে 100/8। 100/8 রেজাল্ট হচ্ছে 12.5। তাহলে আমরা লিখতে পারি 100/8 = 12.5। 12.5 এত পার্সেন্ট। তাহলে দেখো, প্রশ্ন হচ্ছে 4,200 টাকার 4 বছরের মুনাফা 2100 টাকা হলে মুনাফার হার কত? উদাহরণ 4 প্রশ্ন। এখন মুনাফার হার বের করতে গেলে আমাদের সূত্র জানা আছে I = PNR। সূত্র হচ্ছে I = PNR মুনাফার হার। তাহলে PNR = I, তাহলে R = লিখতে পারি I/PN। মুনাফার হার বের করার ক্ষেত্রে অবশ্যই 100% দ্বারা গুণ করতে হবে। তাহলে I/PN ইন্টু 100%, দিলাম 100%। এখন I এর মান বসালাম। I এর মান হচ্ছে 2100, তারপরে P এর মান হচ্ছে 4,200, এন এর মান হচ্ছে 4 বছর, এন এর মান হচ্ছে 4 বছর ইন্টু 100%। 2100 দ্বারা 4,200কে ভাগ করলে 2,
2 দ্বারা 4 গুণ করলে 8 আর উপরে হচ্ছে 100%, তাহলে 100কে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে রেজাল্ট হবে 12.5%। তাহলে প্রশ্ন হচ্ছে মুনাফার হার কত, তাহলে মুনাফার হার হবে 12.5%। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরের অঙ্কে যাই। তাহলে পরের প্রশ্নটি দেখো, উদাহরণ 5 হচ্ছে 11% হারে 44,000 টাকার কত বছরের মুনাফা 12,100 টাকা হবে। অর্থাৎ মুনাফার হার হচ্ছে 11% আর আসল হচ্ছে 44,000 টাকা আর মুনাফা হচ্ছে 12,100 টাকা, অর্থাৎ এটা হচ্ছে আয়ের মান। আমাদের বের করতে হবে কত বছরে, তাহলে বছরটা বের করতে হবে, অর্থাৎ এন এর মান বের করতে হবে। দেখো আমরা সূত্র জানি আই ইকুয়াল পিএনআর, আই ইকুয়াল পিএনআর। এখানে পিটা হচ্ছে কত, পিটা হচ্ছে আসল, আসল হচ্ছে 44,000 টাকা। তাহলে আমরা পি এর জায়গায় লিখলাম 44,000 টাকা। বইয়ে বাংলায় লিখছে, আমরা একটু ইংলিশে লিখতে পারি, অথবা তোমরা চাইলে এটা বাংলায় লিখতে পারো, সমস্যা নাই। তাহলে আসল হচ্ছে 44,000 টাকা, তারপরে আসল হচ্ছে 44,000 টাকা আর মুনাফার হার আর ইকুয়াল টু 11%। 11%কে আমরা লিখতে পারি 100/11। দেখো 11%কে লিখতে পারি 100/11। 11কে যদি 100 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 0.11, 0.11। এবার হচ্ছে এন এর মান কত, তাহলে এন ইকুয়াল হোয়াট, এন এর মান বের করতে হবে। তাহলে আমরা সূত্রে যাই, সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পিএনআর। তাহলে আই ইকুয়াল টু পিএনআর, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে পিএনআর ইকুয়াল আই, পিএনআর ইকুয়াল আই। তাহলে এন এর মান বের করতে হবে, তাহলে এন ইকুয়ালটা আমরা লিখতে পারি আই বাই পিএন। দেখো এন ইকুয়ালটা আমরা লিখতে পারি আই বাই পিএন। এবার আমরা মান বসাই, তাহলে আই এর মান হচ্ছে কত, আই এর মান হচ্ছে মুনাফা, মুনাফা দেখো দেওয়া আছে 12,100 টাকা, মুনাফা হচ্ছে 12,100 টাকা, অর্থাৎ আই হচ্ছে 12,100 এত টাকা, 12,100 টাকা। তাহলে আমরা মান বসাই, আয়ের মান হচ্ছে 12,100, তারপরে পি হচ্ছে 44,000 ইন্টু আর এর মান হচ্ছে, এটা হবে আর, তাহলে আর এর মান হচ্ছে 0.11। আর এর মান দেখো 11%, এটাকে আমরা লিখতে পারি 100/11 ইকুয়াল টু 0.11। তাহলে আমরা লিখলাম 0.11। তাহলে এবার হিসাব করো, নিচে হচ্ছে 0.11, তাহলে নিচেরটা আমরা আগে হিসাব করে নিই। দেখো নিচেরটা হচ্ছে 0.11, 0.11 ইন্টু হচ্ছে 44,000, 44,000। তাহলে 0.11কে 44,000 যদি ভাগ করি, গুণ করি, তাহলে হবে 4,840। তাহলে আমরা নিচে লিখলাম 4,840 আর উপরে তো 12,100 আছে, লিখলাম 12,100। তাহলে এই 12,100কে আমরা 4,840 দ্বারা ভাগ করব। তাহলে 12,100 ডিভাইডেড 4,840, তাহলে হবে দেখো 2.5, হবে 2.5। এই 2.5টা হচ্ছে, 2.5টা হচ্ছে এন এর মান। এন জিনিসটা কি, এনটা হচ্ছে বছর, খেয়াল করো এনটা হচ্ছে বছর। তাহলে বছর হচ্ছে 2.5 এত বছর, অর্থাৎ 2.5 বছর। 2.5কে আমরা 2.5 বছর বলতে পারি। 2.5 বছর দ্যাট মিনস হচ্ছে 2 বছর 6 মাস। 2.5 বছর কিন্তু 2 বছর 6 মাস। এখানে তোমরা বলতে পারবে না যে 2 বছর 5 মাস। 2.5 অর্থাৎ আরও 1 বছরের অর্ধেক, 0.5 মানে 1 বছরের অর্ধেক, 1 বছরের অর্ধেক দ্যাট মিনস মাসে গেলে 6 মাস। এর জন্য লিখতে হবে এটা 2.5 দ্যাট মিনস হচ্ছে 2 বছর 6 মাস। আশা করি এই অঙ্কটি সবাই বুঝতে পেরেছ। আমরা দুটি উদাহরণ আলোচনা করলাম, উদাহরণ 4 এবং উদাহরণ 5। আমরা পরবর্তীতে বাকিগুলো আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আমরা নিয়মিত ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের ক্লাসগুলো দেখার আহ্বান রইল।